প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমাদের 25 তারিখ পরীক্ষা আমরা গত দুইটা ক্লাসে ভেক্টর নিয়ে আলোচনা করছি। আজকে ওই ধারাবাহিকতা আমরা গতিবিদ্যা নিয়ে আলোচনা করবো। এগুলা যেহেতু আমাদের পরীক্ষার সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করছি, আমরা আগে এগুলো ক্লাসে ডিটেলস আলোচনা হয়েছে, জাস্ট এখন তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আলোচনা। দেখো, আজকে আমরা গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। গতি, প্রথম আমরা আলোচনা চলন গতি নিয়ে। এই গতিতে বস্তুর প্রতিটি কণা একটি একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, যেমন কি রেলপথের উপর চলন্ত রেলগাড়ির বগির গতি, অর্থাৎ প্রতিটি কণা একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। আরেকটা আছে ঘূর্ণন গতি। এই গতিতে বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে চক্রাকারে পরিভ্রমণ করে। উদাহরণ কি বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, এগুলো কি ঘূর্ণন গতি। তারপর হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। এই গতিতে বস্তু একটি নির্দিষ্ট সময় পরপর একই পথে অতিক্রম করে, অর্থাৎ একই দিকে চলে, নির্দিষ্ট সময় পরপর একই দিকে অতিক্রম করে, যেমন কি ঘড়ির কাঁটার গতি। আমি যদি এখন 12 ধরি, দেখা যাবে সেকেন্ডের কাঁটা প্রতি 60 সেকেন্ডে একবার 12 ডিজিটটাকে কি করতেছে, অতিক্রম করতেছে। তারপর ইঞ্জিনের পিস্টনের গতি, বৈদ্যুতিক পাখার গতি হচ্ছে, তারপর কিছু দোলকের পিণ্ডের গতি ইত্যাদি, এগুলো কি পর্যাবৃত্ত গতির উদাহরণ। একটা আছে কি তোলন গতি। এই গতিতে বস্তুর নির্দিষ্ট সময় অন্তর অন্তর এদিকে ওদিকে দোলতে, অর্থাৎ পর্যায়কালে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় ভিন্ন দিকে দোলতে, এটাকে কি বলে দোলন গতি। দোলক গতির গতি, সরল দোলকের গতি, দোলনার গতি, এগুলো কি দোলক গতির উদাহরণ। এবার আমরা ব্যাগ নিয়ে আলোচনা করব। তাহলে গড় ব্যাগ। দেখো, যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর প্রতি গড়ে প্রতি একক সময়ে যে সরণ হয় তাকে কি বলে, বস্তুটির গড় ব্যাগ বলে। ব্যাখ্যা কি, ডেলটি সময় ব্যবধানে কোনো বস্তুর সরণ যদি আমরা ডেলার ধরি, তাহলে বস্তুর ব্যাগ বি ইকুয়াল টু কি ডেলার বাই ডেলটি। এখানে উপরে বাস চিহ্ন দ্বারা গড় বোঝাইছে, বি এর উপরে একটা বাস চিহ্ন আছে, লক্ষ্য করো, এটা দ্বারা কি বোঝাইছে, গড় বোঝাইছে। ব্যাগ, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে কি বলে, ব্যাগ বলে। সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, সময়ের সাথে বস্তুর সরণের হারকে কি বলে, ব্যাগ বলে। তাহলে ডেলটি সময় ব্যবধান কোনো বস্তুর সরণ ডেলার, অর্থাৎ ক্ষুদ্র সময় ব্যবধান হচ্ছে সরণও কি ক্ষুদ্র দিচ্ছে, কেন কি ডেল নিয়েছে। তাহলে বি ইজ হলো লিমিট ডেল্টা টু জিরো ডেলার বাই ডেলটি, কিন্তু ডেলার বাই ডেলটা হচ্ছে কি গট ব্যাক বি, সুতরাং বি ইজ ইকুয়াল টু কি লিমিট ডেল্টা টু জিরো বি। অর্থাৎ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় ব্যাগের সীমান্তিক মানকে কি বলে, ব্যাগ বলে। দেখো, সমবেগ বা সুষমবেগ। এই কথাটা বলতে কি সমান বোঝায়, যদি কোনো বস্তুর গতিকালে তার ব্যাগের মান ও দিক অপরিবর্তিত থাকে, তাহলে সেই বস্তুর ব্যাগকে কি বলে, সমবেগ বলে। অর্থাৎ কোনো বস্তুর নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথে অতিক্রম করে, তাহলে কি বস্তুর ব্যাগকে কি বলে, সমবেগ বলে। যেমন শব্দের ব্যাগ প্রতি সেকেন্ডে কত, 332 মিটার পার সেকেন্ড। আলোর ব্যাগ 3 × 10⁸, এগুলো কি সমবেগের প্রকৃষ্ট উদাহরণ। আলো প্রতি সেকেন্ডে কত যায়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শব্দের বেগ কত, 332 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে। এগুলো কি বলে, সমবেগ বা সুষম বেগ। অসমবেগ, অসম বলতে সমান নয় এরকম ব্যাগ। তাহলে কোনো বস্তু গতিকালে যদি তার ব্যাগের মান ও দিক উভয় পরিবর্তিত হয়, তাহলে সেই ব্যাগকে কি বলে, অসমবেগ বলে। আমরা সচরাচর যে গতিশীল বস্তু দেখি তাদের ব্যাগকে কি বলে, অসমবেগ। তাৎক্ষণিক ব্যাগ, একটা কথা আছে, একটি বস্তুর সরল বা বক্র পথে অসম বেগে চললে প্রতিনিয়ত এর ব্যাগের পরিবর্তন হয়। সরল বা বক্র পথে অসম বেগে যদি চলে, তাহলে প্রতিনিয়ত এর ব্যাগের কি হবে, পরিবর্তন হবে। এভাবে অসম বেগে চলন্ত কোনো বস্তু যে কোনো মুহূর্তের ব্যাগকে ওই বস্তুর কি বলে, তাৎক্ষণিক ব্যাগ বলে। তাৎক্ষণিক ব্যাগের দিক বস্তুটির ওই মুহূর্তের অবস্থানের অঙ্কিত গতিপথের স্পর্শক বরাবর। ত্বরণ, এটার সাথে আমরা আগে থেকে পরিচিত, নবম দশম শ্রেণীতে আমরা পড়ছি। সময়ের সাথে ব্যাগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে ডেলটি সময় ব্যবধানে বস্তুর ব্যাগের পরিবর্তন যদি ডেল বি হয়, তাহলে ত্বরণ এ দ্বারা প্রকাশ করে ডেল বি বাই ডেলটি। তাহলে অন্যভাবে বলা যায়, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে ডেলটি সময় ব্যবধানে বস্তুর ব্যাগের পরিবর্তন ডেল বি হলে ত্বরণ এ লিমিট ডেল্টা টু জিরো ডেল বি বাই ডেলটি হবে।
সমত্বরণ বা সুষমত্বরণ। একই দিকে একই সময় ব্যবধানে বেগের বৃদ্ধির হার সমান হলে তাকে কি বলে? সমত্বরণ বা সুষমত্বরণ বলে। অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। আমরা সবাই জানি অভিকর্ষজ ত্বরণ সমত্বরণ বিশিষ্ট গতির একটি প্রকৃষ্ট উদাহরণ, কারণ সমত্বরণে ত্বরণের মান ও দিক নির্দিষ্ট সময়ের সাথে অপরিবর্তিত থাকে। তাহলে সমত্বরণে গতিশীল বস্তুতে সমবল ক্রিয়া করে বস্তু পরপর সেকেন্ডের বেগের কত অন্তরে কি সমত্বরণ। চিত্রে একটি সরলরেখা বরাবর পরপর 5 সেকেন্ডে বেগ দেখিয়ে ত্বরণের প্রক্রিয়া নির্দেশ করা হয়েছে। এখানে সমত্বরণের মান কত? 2 মিটার পার সেকেন্ড, 5, 7, 9। ঠিক আছে। আর অভিকর্ষ ত্বরণ প্রতি সেকেন্ডে কত? 9.8 মিটার পার সেকেন্ড হারে কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এগুলো কি সমত্বরণের উদাহরণ। তারপর আছে কি সরণ। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? সরণ বলে। সরণ তো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তন হলে এটা কি হবে? সরণ হবে। সরণকে এস দ্বারা বা ডি দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি? মিটার। তাহলে নির্দিষ্ট দিকে কোনো বস্তু টি সময়ে বি বেগে চললে সরণ এস ইকুয়াল টু কি? বিটি। এটা কি এস দ্বারা কি বোঝায়? সরণ বোঝায়। বি হলো কি? বেগ। টি হলো কি? সময়। তাহলে সরণ সমান বেগ পূরণ সময়ের গুণফল। তাহলে সরণ একটি কি রাশি? ভেক্টর রাশি। তারপর আছে আপেক্ষিক বেগ। দুটি গতিশীল বস্তুর একটি তুলনায় অর্থাৎ একটি সাপেক্ষে অপরটি অবস্থানের পরিবর্তন হারকে কি বলে? আপেক্ষিক বেগ বলে। আপেক্ষিক বলতে কি? পরস্পরের সাপেক্ষে বোঝায়। তাহলে দুটি গতিশীল বস্তুর একটি তুলনায় অপরটির অবস্থানের পরিবর্তনকে কি বলে? আপেক্ষিক বেগ বলে। এরপর আমরা দ্রুতি ও বেগের সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেখো, দ্রুতি আর বেগ যে কোনো দিকে বস্তুর স্থান পরিবর্তন হারকে কি বলে? বস্তুর দ্রুতি বলে। আর নির্দিষ্ট দিকে কোনো বস্তুর স্থান পরিবর্তন হারকে কি বলে? বস্তুর বেগ বলে। যে কোনো দিকে বস্তুর স্থান পরিবর্তন হারকে বস্তুর দ্রুতি বলে, আর নির্দিষ্ট দিকে ওর এটা কি হয়ে যাবে? বেগ হয়ে যাবে। দ্রুতির কেবল মান আছে, দিক নেই, ফলে এটা কি রাশি? মান আছে, দিক নেই, তাহলে এটা স্কেলার রাশি। ফলে দ্রুতি সর্বদাই ধনাত্মক। বেগের মানও আছে, দিকও আছে, ফলে বেগ ধনাত্মক, ঋণাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। ঠিক আছে। দ্রুতি একটি স্কেলার রাশি বা আদিক রাশি। বেগ কি? ভেক্টর রাশি বা দিক রাশি। দ্রুতি পরিমাপের যন্ত্রের নাম কি? স্পিডোমিটার। বেগ পরিমাপের যন্ত্রের নাম ব্যালোটোমিটার। কোনো বস্তু টি সময়ে আর দূরত্ব অতিক্রম করলে দ্রুতি কত হবে? ডেল আর বাই ডেল টি হবে। আর টি সময়ে এস দূরত্ব অতিক্রম করলে বেগ কি হবে? ডেল এস বাই বা ডিএস বাই ডিটি হবে। বেগ ও ত্বরণের পার্থক্য। তাহলে দেখো, 1 নাম্বার, নির্দিষ্ট দিকে বস্তুর স্থান পরিবর্তন হারকে কি বলে? বেগ বলে। আর সময়ের সাথে বেগ বৃদ্ধি হারকে কি বলে? ত্বরণ বলে। বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। বেগের একক মিটার পার সেকেন্ড, ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগের মাত্রা এলটি পার 1 আর ত্বরণের মাত্রা এলটি পার 2। পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্র প্রদান করছে কে? গ্যালিলিও গ্যালিলাই। আমরা এটা সবাই জানি। তাহলে পড়ন্ত বস্তুর সূত্র আছে 3টা। প্রথম সূত্র, বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট দিকে সমান সময় কি সমান পথ অতিক্রম করে। তারপর নির্দিষ্ট সময় বস্তু যে বেগ লাভ করে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে বেগ লাভ করে তা ওই সময়ের সমানুপাতিক। তাহলে বি বেগ লাভ করলে বি সমানুপাতিক কি হবে? টি হবে। তারপর আছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। যে দূরত্ব অতিক্রম করে উপর থেকে উচ্চতা যদি এইচ হয়, তাহলে সময় যদি টি হয়, তাহলে কি এইচ সমানুপাতিক টি স্কয়ার, অর্থাৎ সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কার সূত্র? গ্যালিলিও গ্যালিলে। তোমরা সুন্দর করে লিখবে, আমি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছি। এখানে একটা পরীক্ষা দিছে পড়ন্ত বস্তুর সূত্র প্রমাণ করার জন্য। তাহলে দেখো কি আছে, একটা যন্ত্র আছে, বায়ুপূর্ণ একটা নল, এখানে বায়ুপূর্ণ একটা নল, তারপর লম্বা একটি শক্ত মোটা পাপা দুইমুখ খোলা কাঁচ নল, বি একটি টুপি, সি একটি স্টপকক, এস একটি ফালক। ঠিক আছে।
তারপর এখানে বলছে কি দেখো পরীক্ষার গাছ নলের এক প্রান্তে একটি টুপি সি, অপর প্রান্তে একটা স্টপকক এস থাকে। এই যে টুপি সি আর এখানে কি স্টপকক এস থাকে। টুপি খুলে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে একটি ফালক অ্যাপ নলের মধ্যে ঢুকানো। স্টপককে চাবি খুলে পাম্পের সাহায্যে নলটি বায়ুশূন্য করা হয়। যেখানে চাবি খুলে পাম্পের সাহায্যে এগুলো কি করে বায়ুশূন্য, নলটি হঠাৎ উল্টি মুদ্রা ও ফালককে নিচের দিকে পড়তে দেওয়া হলো। তাহলে দেখা যাবে কি বায়ুপূর্ণ অবস্থা মুদ্রাটি আগে পড়বে, এটা যেটা স্বাভাবিক নিয়ম, ফালকের আগে নিচে পড়বে। বাট বায়ুশূন্য অবস্থা দুইটা কি হবে একসাথে নিচে পড়বে। প্রথম সিতে কি বায়ুপূর্ণ অবস্থায়, দ্বিতীয়টা কি বুঝেছে বায়ুশূন্য অবস্থায়। তাহলে বায়ুশূন্য অবস্থায় দেখো এখানে একাত্রে পড়তেছে, এটা ফালক এটা কি মুদ্রা, আর এখানে কি ফালক পরে পড়তেছে মুদ্রা আগে পড়তেছে। যখন বায়ু ছিল তখন, তাহলে বায়ুশূন্য স্থানে সকল বস্তু সমান সময় কি সমান পথ অতিক্রম করে। এটা কি পড়ন্ত বস্তুর সূত্রের পরীক্ষা, প্রমাণের জন্য পরীক্ষা। প্রক্ষেপক বা প্রাস, কোনো কিছুকে আনুভূমিক দিকে তীর্যভাবে নিক্ষেপ করে তাকে কি বলে প্রক্ষেপক বা প্রাস বলে। কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তীর্যভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে কি বলে প্রক্ষেপক বা প্রাস বলে। সমতরণে বক্রগতির একটি চমৎকার উদাহরণ হলো কি নিক্ষিপ্ত বস্তুর গতি তথা প্রক্ষেপক বা প্রাসের গতি। এই গতি হলো কি বাতাসে তীর্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর দ্বিমাত্রিক গতি। তাহলে তীর্যভাবে নিক্ষিপ্ত ডিল, বুলেটের গতি ইত্যাদিকে প্রাসের গতি প্রকৃত উদাহরণ। এই গতির ক্ষেত্রে আমরা বাতাসের বাধা উপেক্ষা করি। তাহলে প্রক্ষেপক বা প্রাসের গতিটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধান করার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো সুতরাং সবাই একটু আবার ভালোভাবে খেয়াল করো, আমি এগুলো ক্লাসে অনেকবার তোমাদেরকে বলছি। দেখো এখানে একটা চিত্র আছে, ও বিন্দু হলো মূলবিন্দু, এখান থেকে কি একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, এটা কি এই চিহ্ন দ্বারা বস্তুর গতিপথ দেখানো হয়েছে। এটা ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ। তাহলে এদিকে ব্যাক বিনট সাইন থিটা, এদিকে কি বিনট কস থিটা। এখানে নিক্ষেপণ কোণ কি থিটা নট, ঠিক আছে। আর এটা ব্যাক কি বিনট, আদি ব্যাক বিনট। অবস্থান ও ব্যাক ধরা যাক, দেখো যে বিন্দু থেকে বস্তুটি নিক্ষেপ করা হয় সেটি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, অর্থাৎ ও বিন্দু হলে কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। তাহলে প্রসঙ্গ কাঠামোর ধনাত্মক এক্স অক্ষ ধরা হয় বস্তুটি যে দিক দিয়ে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে সেদিকে, যে এদিকে তাহলে কি এক্স অক্ষ, আর ওয়াই অক্ষ খাড়া উপরের দিকে। কোন দিকে খাড়া উপরের দিকে। দেখো সুতরাং বস্তুটি আদি অবস্থানে এক্স নট সমান 0, ওয়াই নট সমান 0, যে আদি অবস্থান কোথাও ও বিন্দু নিক্ষেপ করা হলে এর উপর কেবল অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। সুতরাং এক্ষেত্রে বস্তুটির ত্বরণ হয় ওয়াই অক্ষ বরাবর, এবং এটা কি হবে মাইনাস জি, কি মাইনাস জি, যেখানে জির মান কত 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে সময় কত 0 সময়ে পাঁচটিকে ও বিন্দু দিয়ে থেকে বিনট ব্যাগে, আদিবেগ কত বিনট ব্যাগে অনুভূমিকের সাথে থিটা নট কোণে নিক্ষেপ করা হলো। এই যে এখান থেকে বিনট ব্যাগে আদিবেগ বিনট টি সমান 0 সময়, অর্থাৎ যখন আমি সময় শুরু করতেছি তখন টি ইকুয়াল টু কত 0, কত কোণে থিটা নট কোণে নিক্ষেপ করা হয়েছে। সুতরাং এক্স ও অক্ষ বরাবর আদিবেগের উপাংশগুলো হলো যথাক্রমে এক্স আছে, ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উপাংশগুলো কি কি দেখো। bx নট বি নট cos থিটা নট, by নট বি নট sin থিটা নট। এটাকে 3.26 ইকুয়েশন দ্বারা bx নট x অক্ষ বরাবর by নট y অক্ষ বরাবর আদিবেগের অনুভূমিক আছে উলম্ব উপাংশ। ধরা যাক বস্তুটি টি সময় সেকেন্ডে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় পরে কোথায় এসে পি অবস্থানে পৌঁছাইছে, যে কোথায় এসে এখানে এসে পি অবস্থানে পৌঁছাইছে, সেখানে তার ব্যাগ বি, সেখানে ব্যাগ বি। এই যে এখানে আগেরটা ছিল বি নট ছিল আদি ব্যাগ, এটা কি ব্যাগ, এই যে পি বিন্দু আছে এখানে, তাহলে বি ব্যাগটা কি শেষ ব্যাগ। এটা অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই যে এখানে একটা কোণ দেখো, এখানে কি থিটা কোণ উৎপন্ন করছে, এটা কি অনুভূমিক অক্ষের সাথে, এই যে বি এক্স এর সাথে। বি ব্যাগের অনুভূমিক ও উলম্ব উপাংশ যথাক্রমে এখানে বি এক্স সমান কত বি এক্স নট বি নট cos থিটা নট, বি নট cos থিটা নট, যেহেতু এক্স অক্ষ বরাবর ত্বরণ 0। তাহলে দেখো বি ওয়াই সমান বি ওয়াই নট মাইনাস জিটি। বি এখানে এটা পড়ন্ত বস্তুর সূত্র ইউজ করছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে বি ওয়াই নট প্লাস এটির জায়গায় বি ওয়াই নট মাইনাস জিটি হবে, কারণ এখানে ত্বরণটা কি হবে ঋণাত্মক মাইনাস জি। তাহলে বি ওয়াই নটের মান কত বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে বি ওয়াই সমান কি বি ওয়াই নট এক্স অক্ষ বরাবর ত্বরণ শূন্য, এবং বি ওয়াই সমান বি এক্স সমান বি নট cos থিটা নট, আর বি ওয়াই সমান কি বি ওয়াই নট মাইনাস জিটি। তাহলে ওয়াই নটের মানটা আমি বসাচ্ছি বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। আর এক্স অক্ষ বরাবর কি ত্বরণ নাই, এই কারণে কি
আর একটা উপাংশ আসে না, তাহলে বি নট কস থিটা নটই আসছে শুধু। আর এখানে যেহেতু ত্বরণ আছে উলম্ব উপাংশে, তাহলে কি বি ওয়াই নট মাইনাস জিটি, জি দ্বারা কি বোঝো অভিকর্ষ ত্বরণ বুঝাইছে। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, খাড়া উপরের দিকে ধনাত্মক, নিচের দিকে ঋণাত্মক। তাহলে সুতরাং টি সময়ে বা পি অবস্থানে পাশের বেগ বি এর মান, বি মান কত, বি ইকুয়াল টু বি স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই, রুট ওভার বি স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই। এখানে আমাদেরকে 2 সেকেন্ড পরে ব্যাক কত, 3 সেকেন্ড পরে ব্যাক কত যদি বলে, আমরা প্রথম কি বাইর করব, আণবিক উপাংশ বি নট কস থিটা নট, তারপর কি উলম্ব উপাংশ বি নট সাইন থিটা নট মাইনাস জিটি, অর্থাৎ বি ওয়াই এজ এ বি এক্স, এই দুইটা মান বের করে তারপর এই সূত্রে আমি বসাবো। এটা আসতে পারে যে একটি ফুটবলকে এত ডিগ্রি কোণে এত ইয়েতে কি করা হলো, 5 সেকেন্ড পরে এটা ব্যাক কত, তাহলে 5 সেকেন্ড পর ব্যাক, 2 সেকেন্ড পর ব্যাক, 3 সেকেন্ড পর ব্যাক সময় দেয়া থাকবে। তখন আমি কোন সূত্র ইউজ করব, এই যে প্রথম পি এক্স এর মান অনুভূমিক উপাংশ, তারপর কি উলম্ব উপাংশ বের করব, তারপর এই যে সূত্র এটা বি, তাহলে বি স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই। তাহলে তোমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে অনুভূমিক উপাংশ কি বি এক্স ইজ ইকুয়াল টু বি নট কস থিটা নট, আর উলম্ব উপাংশ কি বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এই দুইটা সূত্র অবশ্যই আমাকে মুখস্থ রাখতে হবে। আর বি ইজ ইকুয়াল টু কি রুট ওভার বি স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই। এখন দেখো, এবং ব্যাক বি যেহেতু এক্স অক্ষ তথা অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, যে এখানে এক্স অক্ষ অনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করতেছে, থিটা কোণ উৎপন্ন করতেছে। সুতরাং tan থিটা সমান বি ওয়াই বাই বি এক্স, tan সমান কি লম্ব বাই ভূমি, এখানে লম্ব এটা, ভূমি এটা, তাহলে বি ওয়াই বাই বি এক্স, tan থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তাহলে বি ওয়াই আর কি বি এক্স, এটা কোথায়, পি বিন্দুতে। আবার দেখো অবস্থান ভেক্টর আর অনুভূমিক ও উলম্ব উপাংশ ও কিউ কত ধরছে, এক্স, অর্থাৎ এদিকে এক্স কি নির্দিষ্ট দূরত্ব হচ্ছে, তাহলে বি এক্স নট বি নট কস থিটা নট ইন্টু টি, তাহলে ও কিউ সমান এক্স সমান কত, বি এক্স নট টি, অর্থাৎ নির্দিষ্ট সময় কিউ কিউ পর্যন্ত যাতে টি সময় যদি লাগে, তাহলে কত হবে, এটা অনুভূমিক অংশ এখানে আসবে বি এক্স নট, তাহলে বি নট কস থিটা নট সাথে কি হবে, টিটা গুণ হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি বি নট কস থিটা টি। আমাকে যদি বলে 85 মিটার দূরত্বে যেতে কত সময় লাগবে, তখন আমি এটা কি বের করব, এই যে এক্স, এক্স ইজ ইকুয়াল টু বি নট কস থিটা নট ইন্টু টি, তাহলে এখান থেকে আমি টির মানটা বের করতে পারবো। এক্স মান দেয়া থাকবে, অথবা এক্স দেয়া থাকলে, টির মান দেয়া থাকলে আমি এক্স এর মান বের করতে পারবো। তাহলে বি নট কস থিটা টি, এটা কোন দিকে সূত্র, এদিকে, যে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। আবার ওয়াই অক্ষ বরাবর দেখো, কিউপি কিউপি দেখছো, তাহলে ইজ ইকুয়াল টু ওয়াই, যে ওয়াই, তাহলে বি ওয়াই নট মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে আমি এখন বি ওয়াই নটের মানটা বসাবো বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে ওয়াই সমান কত, বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন যদি বলে যে এত সেকেন্ড পরে এত মিটার দূরত্বে একটা, এত মিটার উঁচু একটা দেয়াল আছে, 2 মিটার ধরো 85 মিটার দূরে 2 মিটার উঁচু একটা দেয়াল আছে, এটা অতিক্রম করতে পারবে কিনা। তো তখন আমি এই যে 85 মিটার যাইতে সময় যা লাগবে তা বের করবো কোথা থেকে, এখান থেকে এক্স ইকুয়াল টু বি নট কস থিটা টি, তার টির মানটা আমি বের করবো, তারপর ওই সময় উপরে কোথা থাকবে এটা বের করবো কোথা থেকে, এই যে ওয়াই, ওয়াইয়ের মান থেকে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি বি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার, ওয়াইয়ের মান যদি বেশি হয় তাহলে অতিক্রম করতে পারবে অথবা পারবে না। ম্যাথমেটিক্যাল টার্মগুলো করার সময় আমরা এগুলো আরো ক্লিয়ার হবো, জাস্ট এখানে যদি বুঝো তাহলে সমস্যাগুলো সমাধান করা আমাদের জন্য সহজ হবে, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি বি নট কস থিটা টি, আর ওয়াই ইজ ইকুয়াল টু কি বি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার, যে এক্স কোন দিকে, এখানে, অর্থাৎ পি বিন্দু দুসি আমরা, তাহলে এখানে এই পর্যন্ত কত পি কিউ, পি কিউ পর্যন্ত কিউ পর্যন্ত ও কিউ পর্যন্ত দূরত্ব কি এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি ব্যাক আসতে কি সূত্র কি বি নট কস থিটা টি, ঠিক আছে। আর উচ্চতা ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু কি বি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। সুতরাং যে কোনো মুহূর্তে টিতে অবস্থান ভেক্টর আর এর মান কত, আর রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর tan থিটা প্রাইম সমান ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স কি লম্ব বাই ভূমি। গতিপথ বা চলরেখ এটা অত ইম্পর্টেন্ট না। দেখো কোনো বস্তুর বি নট আদি বেগ অনুভূমিকের সাথে থিটা নট কোণে নিক্ষেপ করা হলো, আলা আদি বেগ অনুভূমিক উর্মিক আমরা জানি বি এক্স নট বি নট কস থিটা নট বি ওয়াই নট বি নট সাইন থিটা নট। ধরা যাক নির্দিষ্ট টি সময় পরে অবস্থান কত ফি, যে এখানে আসছে, তাহলে ও কিউ সমান এক্স আর ও কিউ ফি সমান কত ওয়াই, তাহলে ও কিউ সমান টি সময় অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব কত হবে, এক্স ইজ ইকুয়াল টু বি নট কস থিটা টি, যে ও কিউ সমান এক্স, টি সময় অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব কত, এক্স ইজ ইকুয়াল টু বি নট কস থিটা
টি, আবার কিউপি সমান টি, এই যে কিউপি সমান কত, টি সমান উলম্ব দূরত্ব কত, বি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা কি দ্বারা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে কোনো বস্তু গতিপথ বা সঞ্চারপথে চলরেখের সমীকরণ হচ্ছে যে কোনো মুহূর্তে তার স্থানাঙ্কগুলো সম্পর্ক নির্দেশক সমীকরণ। ঠিক আছে, তাহলে 3.31 3.32 সমীকরণ থেকে টি এর অপেক্ষক হিসেবে স্থানাঙ্ক এক্স ও ওয়াই পাওয়া যায়। এখন এই সমীকরণ দুটি থেকে টি অপসারণ করলে তাহলে টি ইজ ইকুয়াল টু কত, এক্স বাই বি নট, এক্স ইজ বি নট কস থিটা টি, তাহলে টি সমান কত লেখা যায়, এক্স বাই বি নট কস থিটা। এক্স ওয়াই সম্পর্ক পাওয়া যাবে। আবার এটাকে কোথায়, টির মান কোথায় পাবো, যে 3.31 থেকে তাহলে এক্স টি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ছিল এক্স ইজ বি নট কস থিটা টি, এখন টি সমান কত লেখা যায়, এক্স বাই বি নট কস থিটা নট। তাহলে টি এর মান 3.32 তে বসালে জাস্ট টি বি নট সাইন থিটা টি, টির জায়গায় বসেছি কত, এক্স বাই বি নট কস থিটা মাইনাস হাফ, এখানে জি টি স্কোয়ার, টি স্কোয়ার জায়গায় এক্স বাই বি নট কস থিটা স্কোয়ার, তাহলে সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে কত, টেন থিটা, আর এক্স থেকে যাবে, তার মাইনাস জি বাই টু বি নট কস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে দেখো এই সমীকরণে মুহূর্তে এক্স ও ওয়াই, যে কোনো মুহূর্তে এক্স ও ওয়াই অর্থাৎ অবস্থান ভেক্টর, অনুভূমিক ও উলম্ব উপাংশের মান মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তাহলে এই সমীকরণের ফার্স্টের গতি বা চলরেখার সমীকরণ। তাহলে বি নট থিটা নট জি ধ্রুবক বলে, টেন থিটা এবং জি এক্স স্কোয়ার এগুলো কি ধ্রুবক দেয়, জি বাই টু বি নট কস স্কোয়ার কস থিটা নট হোল স্কোয়ার এগুলো কি ধ্রুবক। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু কি ধরা হয়, বি ধরছি, আর জি বাই এত ধরলে সি দিলে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। তাহলে যা একটি কি পরাবৃত্তের সমীকরণ, অর্থাৎ ফার্স্টের গতিপথ বা চলরেখা হচ্ছে একটি পরাবৃত্ত বা প্যারাবোলা। তাহলে প্রাসের সর্বাধিক উচ্চতা ওঠার সময় এটা ইম্পর্টেন্ট আছে, এটা লাগবে। দেখো প্রাসের ক্ষেত্রে তথা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে কোনো মুহূর্তে তার ব্যাগের উলম্ব উপাংশের জন্য 3.19 সমীকরণ থেকে আমরা পাই 3.19 বি ওয়াই সমান বি ওয়াই নট মাইনাস জিটি। এর মূল সূত্র বি ইউ প্লাস এটি, এখানে এই জায়গায় যেহেতু পড়ন্ত বস্তুর সূত্র আসছে তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, মাইনাস জি হয়ে যাবে, তাহলে মাইনাস জিটি। আর এটা উপরে সর্বাধিক উচ্চতার কথা আছে, তাহলে এখানে কি হবে, ওয়াই নট, তাহলে বি ওয়াই নট মাইনাস জিটি, এখানে ত্বরণটা ঋণাত্মক। তাহলে সর্বাধিক উচ্চতা বস্তুর ব্যাগের উলম্ব উপাংশ কি হয়, শূন্য হয় সর্বাধিক উচ্চতায়, আর উপরের দিকে যাবে না। তাহলে উলম্ব উপাংশ কত, জিরো, তাহলে বি ওয়াই সমান জিরো। এই সত্ত্বেও উপরিক্ত সমীকরণে ব্যবহার করে টি এর যে মান টি এম পাওয়া যায় তা হবে সর্বাধিক উচ্চতা ওঠার সময়। তাহলে সমীকরণ থেকে বি ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে বি নট সাইন বি ওয়াই নট সমান বি নট সাইন থিটা নট মাইনাস জি, টি জায়গায় কি হবে, টি এম হবে। বি ওয়াই নট সমান আমরা জানি কি বি নট সাইন থিটা নট, আদি বেগের উলম্ব উপাংশ বি নট সাইন থিটা নট, তাহলে টি এম সমান কত লিখা যায়, বি নট সাইন থিটা নট বাই জি। বাকিগুলো প্রাসা অনুভূমিক পাল্লা, তারপর সর্বাধিক উচ্চতা ওঠার সময়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার নতুন করে আলোচনা করব। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।